আজকে কংগ্রেস পরিবারের পক্ষ থেকে প্রতিটি ব্লকে আমরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা আন্দোলন করি। আর কেন আন্দোলন করি? আর আজকে জনগণে বুঝতে লাগবো এই আন্দোলনটা জনগণের আন্দোলন। আজকে আমি নিজে একজন স্মার্ট মিটারের ভুক্তভোগী। আগে আমার এখানে 3000 বিল হইতো, এখন 6,000, 7,000, 8,000, 10,000 টাকা বিল হয়। এরকম গরিব মানুষ আগামী দিনে চলতে পারতো না, যা রুজি করবো বিল দিতে লাগবো। এর মেইন কারণ হচ্ছে গিয়া আপনারা কইলে যে মুখ্যমন্ত্রী আজকে আসামের হিমন্ত বিশ্ব মুখ্যমন্ত্রী তাই জানেন। আমি জানি যে বিজেপির প্রাক্তন সভাপতি এই স্মার্ট মিটারের লোকে জড়িত আছেন। তাই নাকি এই স্মার্ট মিটারে ডিলিং করা, তাই নিয়ে খুশ করার লিগা, তাই নিয়ে কোম্পানির লোক কর্পোরেশন কাজ হয়েছে। আমার মনে হয় বিজেপি দলের বিভিন্ন বিধায়করা এই স্মার্ট মিটারের লোক জড়িত আছেন, তারা এটার থেকে বিভিন্ন ধরনের লাভ পার। এই জন্য এই কারণে হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে এটার মধ্যে কেলেঙ্কারি হয়। আজকে যে বিল 500 টাকা জায়গা 1000 হইতো মানলাম, কেন 1500, 2000, 2500 হয়ে যায়। তারপরেও হিমন্ত বিশ্ব শর্মা দেখতে পারেন না যে আজকে হওয়ার যে কই কি দেওয়ার সমান ম্যানুয়াল মিটারের বিল আর স্মার্ট মিটারের বিল সমান। এই মুখ্যমন্ত্রীর আপনার মাধ্যমে চ্যালেঞ্জ করিয়ে আবার 1 বছর আগে ম্যানুয়াল মিটারের যে বিল আসলো, স্মার্ট মিটারের যে সেম বিল থাকে, এই মুখ্যমন্ত্রী যা করবো তা স্বীকার করবো। কিন্তু তার যদি দ্বিগুণ হয় মুখ্যমন্ত্রী কথা প্রত্যাহার করতে লাগবো। আসলে কি হয়েছে, বড় বড় কোম্পানির লোকে অ্যাডজাস্ট করিয়া কোটি কোটি টাকা মুনাফা অর্জন করে এবং যারা নিজের পৈতৃক সম্পত্তি বাড়ার, বউয়ের নামে জায়গা কিনের, জমি কিনের। এই কারণে আজকে আমরা কংগ্রেস দল বিভিন্ন প্রত্যেকটা ব্লকে এখানে আমরা ব্লক সভাপতিরা আসুন, প্রত্যেকটা ব্লকে আজকে আমরা আন্দোলন করছে। আজকে শহর ব্লক কংগ্রেস নেতৃত্বে আমরা এই আন্দোলন আইছি। আমরা এই আন্দোলন আরো জোরদার হইব যদি আমরা দাবি না হয়। আচ্ছা, দেখুন আসলে কনজিউমার বেশি, কারেন্ট সাপ্লাই কম, তারা টাকার লিগা বেশি বেশি কানেকশন করে। এই যে এপিডিসিএল কার্যালয়টা, এটা বিভিন্ন দেখো আমি আজকে 8-10 বছর থেকে আন্দোলন করে আমি এখানে আমার আইলাম এপিডিসিএল দুর্নীতির কারণে। এখনও বহুত জায়গায় লো ভোল্টেজ চলে, কারেন্ট আছে, ফ্যান চলতে পারে, ফ্যান চলেন না, ঘুরেন না, এই দপ্তর করো। এই ঘরের মধ্যে আমরা কংগ্রেসের তো মানুষ বেরিয়ে হয়েছি। আসলে এই এপিডিসিএল কার্যালয় এবং এপিডিসিএল যারা যুক্ত আছেন তারা সম্পূর্ণভাবে দালালি করা এবং মানুষের মাথা বেসরা, বিশেষ করে এই দালালির নেতৃত্ব দিলা আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাই আমরা এই দালালরা শেষ করার লিগা আমরা কংগ্রেস পরিবার মাঠে নামছি এবং যতদিন এই দালালরা যুক্ত চলবো আমরা আন্দোলন ছড়িয়ে যাব, জনগণের পক্ষে আমরা আন্দোলন থাকবো। ভূপেন বরার নির্দেশক্রমে প্রতিটি জেলায়, প্রতিটি ব্লকে, প্রতিটি মণ্ডলে স্মার্ট মিটার প্রত্যাহারের দাবিতে দীর্ঘদিন থেকে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। আজকে আমাদের শহর ব্লক কংগ্রেসের আজকে আমরা এখানে কার্যসূচি হাতে নিয়েছি। আমাদের এপিডিসিএলে এখানে আমরা মেমোরান্ডাম দেব। আপনারা জানেন যে এপিডিসিএল স্মার্ট মিটার কর্তৃক যেভাবে গ্রাহকদের হয়রানি করা হচ্ছে, যার 500 টাকা আসতো তার 1500 টাকা আসছে, এইভাবে দিনের পর দিন বেড়ে যাচ্ছে। আমরা সেই স্মার্ট মিটারের বিরুদ্ধে আমরা কংগ্রেস দল আমরা পথে নেমেছি, চারিদিকে আমরা আওয়াজ তুলেছি যে স্মার্ট মিটার অবিলম্বে বন্ধ করতে হবে। তাই আমরা আজকে এখানে আমরা এসে জড়ো হয়েছি। আমরা এখন এপিডিসিএল এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারকে আমরা মেমোরান্ডাম দেবো, তারপর আমরা এখান থেকে চলে যাব। এখন মন্ত্রী এবং আদানির সঙ্গে একটা যোগাযোগ আছে, যার জন্য আদানির কাছ থেকে মুখ্যমন্ত্রী আগেই পয়সা নিয়ে নিয়েছেন। সেই পয়সা কিভাবে আমাদের যারা আমরা ক্ষুদ্র ব্যবসায়ীরা আছি, আমরা যারা নাগরিকরা আছি, আমরা আমজনতা আছি, আমাদের কাছ থেকে কারি টাকা স্মার্ট মিটারের মাধ্যমে উঠানো হচ্ছে। সেটা একটা আদানি এবং মুখ্যমন্ত্রীর মধ্যে একটা বিরাট সম্পর্ক হয়েছে এবং তারপর স্মার্ট মিটার বসানো হয়েছে। সন্দীপ নন্দী।